তুমি যদি আমার শ্রীচরণে মদগত চিত্ত, মানে তুমি যদি আমার শ্রীচরণে তোমার হৃদয় মনকে সমর্পণ করো, তাহলে আমার প্রসাদে মানে আমার কৃপাতে তুমি সমস্ত বাধা বিপত্তি থেকে তুমি উত্তীর্ণ হতে পারবে। তো এই জায়গার মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দরভাবে তিনি আমাদের বুঝিয়ে দিলেন, আমরা যদি আমাদের এই হৃদয় মনকে আমার রাধা গোবিন্দের শ্রীচরণে সবই মন কৃষ্ণ পদার বিন্দই, আমি যদি আমার সেই মনকে রাধা কৃষ্ণের শ্রীচরণ পদ্মে আমি যদি নিযুক্ত করতে পারি, ভগবান বলছেন যে ভক্ত তার মন হৃদয় মদগত চিত্ত হতে পেরেছে, আমাকে দিতে পেরেছে মন হৃদয়, সেই ভক্ত আমার প্রসাদে, প্রসাদ মানে হলো কৃপা, প্রসাদ মানে কি? গীতায় বলছেন প্রসাদে সর্বদুঃখানাং আনিরস্য উপজায়তি, মানে প্রসাদে সর্বদুঃখানাম, প্রসাদে সর্বদুঃখের নাশ হয়ে যায়, আনিরস্য উপজায়তি। ভগবান বলছেন সেই ভক্ত আমার প্রসাদে আমার কৃপাতে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হতে পারে। কিন্তু তুমি যদি অহংকার বশত, মূঢ়তা বশত তুমি যদি আমার কথা না শুনো, তাহলে তোমার বিনাশ হবে। তো এই কথার অর্থ হলো শাস্ত্র আমাদের খুব সুন্দরভাবে উপদেশ দিয়েছেন কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে চললে আমাদের মঙ্গল হবে, কোন পথে চললে মঙ্গল সাধিত হবে, কোন পথে চললে আমাদের অমঙ্গল হবে, তার বিধান শাস্ত্র দিয়েছেন। কারণ শাস্ত্রী বলছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায়ে বলছেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা নির্ণয় করে শাস্ত্র। কে নির্ণয় করে? শাস্ত্র নির্ণয় করে। শাস্ত্রের মধ্যে নির্দেশিত পথে যে চলে সে হলো ভগবানের ভক্ত, আর শাস্ত্র নির্দেশিত পথ যে মানে না, যে শাস্ত্রকে লঙ্ঘন করে, গুরুবাক্যকে লঙ্ঘন করে নিজের মন মতো চলতে চায়, নিজের মন মতো মনোকল্পিত পথ রচনা করে ধর্ম করতে চায়, ওই ধর্মের মাধ্যমে ন সুখং ন পরম গতিম, তার সুখও লাভ হবে না, তার পরম গতিও লাভ হবে না। এই জন্য আপনি ধর্ম করবেন, যাই করেন, আপনি যদি শাস্ত্রকে মাইনাস করে আপনি ধর্ম করতে চান, আপনি যদি বলেন সবার সব কথা শুনে পারবো না বা শাস্ত্রের সব কথা শুনে পারবো না, ওই রকম কথা যদি আপনি বলেন, এটা আপনার মনোকল্পিত কথা। এইভাবে আচরণ করার মাধ্যমে আপনার সুখও লাভ হবে না, আপনার পরম গতিও লাভ হবে না। ওই জন্য গীতার ষোড়শ অধ্যায়ে বলছেন আসরিক সম্পূর্ণ লোক যারা রয়েছে এই জগতে, তারা ধর্ম কর্ম করতে চায় না, তারা শাস্ত্র মানতে চায় না, তারা সাধুগুরু বাক্য শ্রী গুরুদেবের বাক্যকে তারা মানতে চায় না। নিজের মন মতো ভোগ বাসনায় লিপ্ত হয়ে এই ভোগ বাসনাকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে সারা জীবন তারা ভোগ বাসনাই করে গেল, কোনোদিন শাস্ত্র নির্দেশিত পথে তারা চলল না। এটি হলো বেবিচার জীবন, এটি হলো আসরিক জীবন। ওই জীবনের মাধ্যমে ইহকাল পরকাল দুকালই আমাদের অভিশপ্ত হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের গীতা আমাদের জানিয়ে দিয়েছেন জীবনে যদি এতটুকু ধর্ম করি, সেই এতটুকু ধর্ম যেন গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে, শাস্ত্রের পদাঙ্ক অনুসরণ করে এতটুকু যেন ধর্ম করি। আর যদি হাজারো বিশাল বড় ধর্ম করি কিন্তু গুরুবাক্য লঙ্ঘন, শাস্ত্রবাক্য লঙ্ঘন, মন মতো ধর্ম, মনোকল্পিত ধর্ম, ওই ধর্ম করার মাধ্যমে কোনো মঙ্গল আমাদের হবে না। শেষের দিনে হিসাব নিকাশ আমাদের একদম শূন্য হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। এই জন্য গীতার কথা যদি আমরা মানি, গীতায় বলছেন শাস্ত্র অনুযায়ী কর্ম করা উচিত। কর্ম হলো তিন প্রকার, এক হলো কর্ম, এক হলো বিকর্ম, আরেকটা হলো অকর্ম। ধ্যান দিয়ে শুনবেন। বিকর্ম মানে কি? বিকর্ম মানে হলো শাস্ত্র বিরুদ্ধ আচরণ। শাস্ত্র নির্দেশ দিয়েছেন তুমি এভাবে চলো তোমার মঙ্গল হবে, কিন্তু শাস্ত্রবিধি না মেনে অহংকার বশত শাস্ত্রকে পরিত্যাগ করে আমি আমার মন মতো চলছি, আমি আমার মন যেভাবে বলে সেভাবে আমি চলছি, ওই ধর্মের মাধ্যমে কোনোদিন মঙ্গল হতে পারে না, কখনোই মঙ্গল হতে পারে না। এই জন্য ভগবান বলছেন তুমি যদি অহংকার বশত
আমার কথা না শুনো, অত চেত্ত অহংকারণ্য, তুমি যদি আমার কথা না শুনো, তোমার অন্তিমে বিনাশ হবে। কি হবে সবাই বলো? তোমার বিনাশ হবে। এই জন্য আমরা যদি পরম মঙ্গল চাই, আমাদের করণীয় হলো গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য যেন আমরা চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। মনে অন্য কোনো আশা নাই। আমার শ্রী গুরুদেব আমাকে বলেছেন, আমি চেষ্টা করব ওই পথে চলার জন্য। সাধু এই কথা আমাকে বলেছেন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে। আমার করণীয় হলো সেই সাধু বাক্য হৃদয়ে ধারণ করে আমি যেন আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন ধরনের খুব উন্নত মানের প্যান্ডেল সাজিয়ে, কত ধরনের আমরা ডিজে গান বাজিয়ে কত পূজা আদি করি কিনা বলেন না? কত পূজা আদি করে আমরা ডিজে গান বাজিয়ে, কত উন্নত মানের লাইটিং আদি সাজিয়ে কত কিছুই করি। কিন্তু এত কিছু যে আমরা করছি, আমার মনে হয় কি এগুলোর মধ্যে ধর্ম নাই। যেখানে রাজসিকতা থাকে সেখানে কোনোদিন ধর্ম থাকতে পারে না। যে পূজার মধ্যে সাত্বিকতা নাই, সে পূজার মধ্যে দেবী নাই। আপনি মানেন বা না মানেন, শাস্ত্রের কথা মানেন বা না মানেন, শাস্ত্র বলছেন যে পূজার মধ্যে ভক্তি ভরে মাকে ডাকা হয় না, যে পূজার মধ্যে প্রেমের সহিত মায়ের স্তোত্র পাঠ করা হয় না, ডিজে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করা হয়, সেই পূজার মধ্যে লাখ লাখ টাকা খরচ হতে পারে, কিন্তু এই লাখ লাখ টাকা খরচ করে তোমার পারমার্থিক 1% তোমার মঙ্গল হবে না, 1% হবে না। এই জন্য দেখবেন বর্তমান জেনারেশন ডিজে গানের প্রতি, যে পুজোর মধ্যে ডিজে গান বাজানো যাবে সেই পুজোর মধ্যে দেখবেন লাখ লাখ টাকা বাজেট। রাধাষ্টমী, জন্মাষ্টমীতে পাওয়া যায় কি তাদের? আওয়াজ নাই দি সবার, পাওয়া যায় কি? পাবেন না। যে যে পূজার মধ্যে নৃত্য করা যাবে অশ্লীল ভাবে, দেখবেন ওই পূজার মধ্যে লাখ লাখ টাকা বাজেট। কিন্তু এত কিছু, এত টাকা খরচ করা হচ্ছে, শাস্ত্র বলছেন যদি সেখানের মধ্যে সাত্বিকতা না থাকে, মা কখনো থাকবে না। সেই পূজার মাধ্যমে মা কখনো আমাদের বর দিবে না, বরং আমরা অভিশপ্ত হব। এই জন্য শাস্ত্র জেনে আমাদের ধর্ম করা উচিত। আর সমগ্র শাস্ত্রের মর্মার্থই হলো সুধীজন, সুধীবৃন্দ, ভগবানের ভজন করো, ভগবানকে ভক্তির সহিত আরাধনা করো। যত ধরনের আমাদের গ্রন্থ শাস্ত্র রয়েছে, শাস্ত্র আমাদের এটাই শিক্ষা দেয় যে গোবিন্দের ভজন করো, গোবিন্দকে ভালোবাসো, তোমার এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য গীতায় আমাদের বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। বলছেন আমার প্রসাদে হে অর্জুন তুমি পরম শান্তি লাভ করতে পারবে যদি তুমি সর্বতভাবে আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। এই জন্য সুধীবৃন্দ, আমাদের এই ভক্তিমূলক আসর, এই আসরের মধ্যে আমরা সবাই সমবেত হই আমার ভগবানের কথা রস, ভগবানের কথামৃত শ্রবণ করার জন্য। সুধীবৃন্দ, নানান ধরনের কথা আমাদের আলোচনা হয় এই জায়গার মধ্যে, কিন্তু একটি সার কথা আমার মনে হয় হৃদয়ে যদি না গাঁথতে পারি, সমস্ত শ্রবণ আমার বৃথা হয়ে যাবে। গীতারও সার কথা, সমগ্র শাস্ত্রেরও সার কথা। বলছেন ভগবানের চরণে আত্মসমর্পণ করতে না পারলে এই জীবনই বৃথা। কার চরণে? ভগবানের চরণে। দেখবেন গীতায় বারংবার ভগবান বলছেন তুমি আমার চরণে অর্জুন আত্মসমর্পণ করো, আমার চরণে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ যদি ভগবানের চরণে না করতে পারি, হৃদয়ে কখনো ভক্তি লাভ হবে না। সুধীবৃন্দ, আপনারা গীতা পড়েন, আপনারা গীতা শুনেন, জানেন কম বেশি অনেক কিছু। দেখুন, আমরা গীতার প্রথম দিকে দেখতে পাই অর্জুন এত এত কথা বললেন। ভগবান প্রথম অবস্থায় অর্জুনকে কোনো উপদেশ দেই নাই। কেন দেই নাই সুধীবৃন্দ? কারণ অর্জুনের প্রথম অবস্থায় মনোভাব ছিল যে কৃষ্ণ হলো আমার সখা, কৃষ্ণ হলো আমার বন্ধু, আমারই তো মতো কৃষ্ণ। এই জন্য অর্জুন তার দুঃখের কথা বললেন, ভগবান কোনো উপদেশ দেই নাই, কোনো উপদেশ দেই নাই। যখন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে গিয়ে 7 নং শ্লোকে অর্জুন বললেন কার্পণ্য দুঃসহপত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূরোচ্চতা যশ্চৈব সন্নিষ্ঠিতং ব্রহ্মীতন্মে শিষ্যস্তেহং সাদি মাম তাম প্রপন্নম। বলছে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি ভুলে গিয়েছি আমার কি করা উচিত, আমার কি করা উচিত না। হে বাসুদেব, হে গোবিন্দ, শিষ্যস্তেহং সাদি মাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য,
আমি সর্বতভাবে তোমার শরণাগত, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যখন ভগবানকে গুরুরূপে বরণ করে নিয়েছেন, যখন বলছে শিষ্যস্তে অংশাদি মামতাম প্রপন্নম, আমি প্রপন্নম মানে আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি, তখনই আমার ভগবান অর্জুনকে গীতার আলোক বর্তিতা হৃদয়ে দান করেছিল, যার মাধ্যমে শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাই ভগবান খুব সুন্দরভাবে জানিয়েছেন, নষ্ট মুহা স্মৃতি লদ্দা তৎপ্রসাদ ময়া অচ্যুত শ্রিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, তোমার কৃপা এ অচ্যুত আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়েছে, করিষ্যে বচনং তব, তুমি আমাকে যা বলবে এখন থেকে আমি তাই পালন করব। এইরকম শরণাগতি গুরুদেবের চরণে না হলে, ভগবানের চরণে শরণাগতি না হলে সেই জ্ঞান হৃদয়ে কখনো ধরে রাখতে পারবো না। এই জন্য দেখবেন সুধীবৃন্দ, সাধুজন ভক্তজন গুরুদেব সবাইকে তত্ত্বকথা দান করতে চায় না। কেন দিতে চায় না? কারণ পাত্র যদি সুপাত্র না হয়, জ্ঞান দিলে সেই পাত্রের মধ্যে জ্ঞান ধরে রাখা যাবে। ওই জন্য সাধু সমাজ, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধু সমাজ রয়েছে সবাই জ্ঞান দেওয়ার পূর্বে আগে পরীক্ষা করে দেখে, আমি যে তাকে সেই জ্ঞানটা দিব সে কি আমার জ্ঞানটা ধরে রাখতে পারবে, তাকে যে জ্ঞান দিব তার পাত্রটা কেমন, তার যদি সুপাত্র না হয়, পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে, যতই জল দিই জল বের হয়ে যাবে কিনা বলেন, বের হয়ে যাবে। ঠিক তেমন আমার পাত্রে যদি ছিদ্র থাকে, আমাকে যতই শোনানো হোক ধর্মের কথা, আমার এ ভিতর দিয়ে যাবে, আমার ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, এই শোনার কোনো লাভ হতে পারে না। এই জন্য সুধীবৃন্দ শাস্ত্র আমাদের বলেছেন আমরা যেন ভগবানের চরণে আত্মসমর্পণ করি। এই জন্য দেখবেন অর্জুন বলছেন আমার সমস্ত মোহ সমস্ত মায়া আমার দূর হয়ে গিয়েছে। এজন্য সুধীবৃন্দ আমাদের চোখের সামনে গ্রন্থ রয়েছে, আমাদের চোখের সামনে যথার্থ সাধু রয়েছে, যথার্থ সাধু বৈষ্ণব থাকার পরও আমরা তাদের দিকে মনটা দিতে পারছি না। যেমন অর্জুন, তার সামনে ভগবান আছেন কিন্তু সে বলছেন আমি কার সঙ্গে যুদ্ধ করব আমি দেখতে চাই। তাহলে অর্জুন প্রথম অবস্থা কি বললেন? ভগবান আছেন তার সঙ্গে, কিন্তু সে বললেন যে কার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি দেখতে চাই। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়েও ভগবান আছেন। সুহৃদং সর্বভূতানাম, এ অর্জুন আমি সর্বভূতের হৃদয়ে, আমি হলাম সকলের নিকটের বন্ধু, সর্বস্ব তাহং হৃদি সন্নিবিষ্ট। গীতায় বলছেন হে অর্জুন আমি সকলের জীবের, সকল জীবের আমি হৃদয়ে আছি। তাহলে ভগবান আছেন হৃদয়ে এবং ভগবান রেখে গিয়েছেন তার উপদেশ, অমৃতময় উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা। সেই দিকে আমরা মন না দিয়ে মন দিলাম এই স্ত্রী পুত্র পরিজন কারাগারময় সংসারকে। এই জন্য অর্জুনের যে দুঃখ, এই দুঃখটা আমাদের সকলের হৃদয়ে কিন্তু আছে। আছে কিনা বলেন? আছে। কিন্তু যখন অর্জুন বুঝতে পারলেন যে আমার নিকটে আছে ভগবান, তার দিকে মন না দিয়ে, যেমন আমরা দেখতে পেয়েছিলাম রামায়ণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, পঞ্চবটি বনের মধ্যে আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণ এবং মা সীতা যখন ছিলেন, মা সীতা একটা গোল্ডেন ডিয়ার সোনার হরিণের প্রতি আসক্ত হয়েছিল। আমার মা সীতার নিকটে মর্যাদা পুরুষোত্তম সাক্ষাৎ ভগবান আছে এবং গুরুদেব রূপী লক্ষ্মণ রয়েছে। এই দুইজন থাকার পরও তার আসক্তি জন্মালো একটা গোল্ডেন ডিয়ার সোনার হরিণের প্রতি। কার প্রতি? সবাই বলেন, সোনার হরিণের প্রতি। বললেন আমাকে হরিণটা ধরে এনে দিতে হবে। এই যে দেখুন, এই জায়গার মধ্যে বলছেন এই সীতামা আর কেউ নয়, এই সীতামা হলাম আমরা সবাই। তত্ত্ব কথায় বলছেন আমরা সবাই, আমাদের নিকটে গুরুদেব আছেন, আমাদের নিকটে ভগবান আছেন, কিন্তু ভগবানের দিকে আমাদের মন নেই, আমাদের মন নেই গুরুদেবের প্রতি। আমাদের মন হলো গোল্ডেন ডিয়ার, মানে এই সোনার সংসার। ভাবছি এটাই হলো আমার সবকিছু, এটাই আমার সবকিছু। যখন বললাম আমাকে এনে দিতেই হবে, ভগবানকে আমি আমার নিকট থেকে তাড়িয়ে দিলাম। মানে ভগবানের দিকে মন না দিয়ে যখনই মন দিলাম স্ত্রী পুত্র পরিবারকে, তখনই ভগবান আমার থেকে দূরে চলে গেল। তখন ভগবান আমার থেকে দূরে চলে গেল, মানে আমার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র উনি চলে গেলেন হরিণ শিকার করে আনার জন্য। কিন্তু একজনকে রেখে গিয়েছিলেন, তিনি কে? তিনি হলো লক্ষণ রূপী গুরুদেব। বলছেন তুমি তাকো। লক্ষণ রূপী গুরুদেবকে রেখে গিয়েছেন। কিছুক্ষণ পরে যখন ওই মারিচ সে চিৎকার করলো রামের কণ্ঠস্বরে,
তখন সীতামা বিগলিত হয়ে গিয়ে, সীতামা শোকে কাতর হয়ে গিয়ে ভাবছেন স্বামীর মনে হয় কোনো অমঙ্গল হয়েছে, স্বামীর মনে হয় কোনো ক্ষতি হয়েছে। এই চিন্তা করে লক্ষ্মণকে বললেন তুমি চলে যাও। কিন্তু গুরুদেবের বিশ্বাস আছে জগতে ভগবানের ক্ষতি কেউ করতে পারে না, বলছে তার কিছু হতে পারে না, এই কথা বলেছেন তার কিছু হতে পারে না। কিন্তু মা সীতা বিশ্বাস করে নাই, মা সীতা মানতে রাজি নয়, বললেন তোমাকে যেতেই হবে। আর অনেক কথা, এদিকে যাব না, বলছে তোমাকে যেতেই হবে। এই কথা বলার পরে লক্ষ্মণ চলে যাবেন। কিন্তু লক্ষ্মণ চলে যাওয়ার পরে কি দিয়ে গিয়েছিলেন সবাই বলেন, কি দিয়ে গিয়েছিলেন? রেখা দিয়ে গিয়েছিল। বলছে মা এই রেখার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, কিন্তু মা তুমি যদি এই রেখা থেকে একবার বেরিয়ে যাও তুমি আর এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। ভগবান চলে গেলেন, গুরুদেব রেখে গেলেন। আমরা মায়ার আসক্তিতে এতটাই আবদ্ধ হয়ে গেলাম, আমরা সেই গুরুদেবকেও ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে গুরুদেব কিন্তু আদেশ দিয়েছেন সন্ধ্যা করো, আহ্নিক করো, একাদশী করো, কিন্তু মায়ায় এতটা আবদ্ধ হয়ে গেলাম সেই গুরুদেবের আদেশও মানছি না। আমাদের পতন হবে না তো পতন হবে কার? গুরুদেবকেও মানলাম না, দূরে পাঠিয়ে দিলাম, গুরুদেবের আদেশকেও মানতে পারছি না। তাহলে আমার মতো অদম আমি বলি কি জগতে আর কেউ হতে পারে না। এই গোল্ডেন ডিয়ারের প্রতি মা সীতা আসক্ত হয়েছে, জগৎকে শিক্ষা দিলেন ভগবান আছে তোমার নিকটে, আছে লক্ষণ রূপী গুরুদেব তোমার নিকটে, কিন্তু তাদেরকে তুমি গুরুত্ব না দিয়ে, সেদিকে মন না দিয়ে তুমি মন দিয়েছো স্ত্রীপুত্র পরিজনকে। তোমাকে জন্ম জন্ম এই দুঃখ কষ্টময় সংসারে তোমাকে বারংবার ভ্রমণ করতে হবে, বারংবার তোমাকে ভ্রমণ করতে হবে। সুধীবৃন্দ, আমাদের বুঝিয়েছেন শাস্ত্র, আমরা যদি পূর্ণরূপে শরণাগতি নাও নিতে পারি, যদি সাধুর চরণে বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে ব্রত আদি যেগুলো করা প্রয়োজন সেগুলো যদি করতে পারি, একটু নাম জপ বেশি করতে হবে না, 4 মালা দিয়ে শুরু করি, দেখবেন করতে করতে মালার প্রতি আপনার যখন মনোনিবেশ হবে, বর্ধনের ইচ্ছা আস্তে আস্তে হৃদয়ে জাগবে, কাউকে বলতে হবে, আস্তে আস্তে জাগবে হৃদয়ে, বর্ধন মানে বাড়ানোর ইচ্ছা জাগবে হৃদয়ে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, সবাই যেন আমরা অন্তত পক্ষে কিছু পারি বা না পারি, যেন একটু আমরা জপমালায় জপ করি। অন্যদিকে যাব না, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, হয়তো বা সবাই আপনারা অবগত আছেন, এটি বলতে হয়, এটি বলে বিশ্রাম দিব। সুধীবৃন্দ, আগামীকাল অত্যন্ত অত্যন্ত একটি বিশেষ মহিমান্বিত তিথি, আপনারা অবগত আছেন। সেই তিথির নাম হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে বলে অক্ষয় তৃতীয়া তিথি। সুধীবৃন্দ, আমরা যদি অক্ষয় শব্দটি একটু বোঝার চেষ্টা করি, আমরা পাবো যার কোনো ক্ষয় নাই। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই। যদি পুণ্য করি সেই পুণ্যেরও ক্ষয় নাই, যদি পাপ করি, শাস্ত্র বলছেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে যদি আমার দ্বারা কায়িক, বাচসিক, মানসিক 3 ভাবে যদি কোনো পাপ হয়, এই পাপের কোনো ক্ষমা নাই। একটি বিশেষ নিবেদন করা যেতেই পারে, বিশেষ তিথি তো, এই জন্য বাবাদের চরণে নিবেদন করে বলছি, বাবা আগামীকাল চেষ্টা করব যেন আমার দ্বারা, মুখ দিয়ে, হস্ত দ্বারা, শরীর দিয়ে যেন কোনো ধরনের পাপ না হয়। বাবা যদি হয়ে যায় বাবা, এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। চেষ্টা করব একটু সংযত রেখে দিনটা পালন করার জন্য, এবং চেষ্টা করব যেন জিহ্বাটাকে একটু বিশেষ করে আমরা একটু সংযত করতে পারি। নিবেদন করে বলছি বাবা, একটু চেষ্টা করব যেন এই দিনটাতে, আমরা সব সময় কর্মব্যস্ত জীব, কর্মই করে যাচ্ছি সব সময়, একটু চেষ্টা করলে পারা যায় একটু বিশেষ সময় ভগবানকে দেওয়ার জন্য। আমরা যদি চাই পারা যায়, কিন্তু আমাদের সনাতন ধর্মে অজুহাতটা অনেক বড় হয়ে গিয়েছে। আমরা কথায় কথায় অজুহাত দিই যে আমার সময় নাই। আরে বাবার সময়টা নাই কেন? এত অর্থ দিয়ে কি হবে? আমরা যদি ভাবি একবার, তাহলে অবশ্যই একটু সময় ভগবানের জন্য আমরা বের করতে অবশ্যই পারবো। সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে নিবেদন, অক্ষয় তৃতীয়া তিথিতে বেশি করে ভগবানকে ডাকবো, রাধারানীকে স্মরণ করব, এবং আপনারা আগামীকাল চেষ্টা করবেন একটু ভোরবেলায় ঘুম থেকে ওঠার জন্য। বাবাদের চরণে নিবেদন, ওঠা যায় না বাবা? অবশ্যই। আওয়াজ নাই দিশা, চেষ্টা করবেন। আমার তুলসী মহারানী ভক্তি দেবী, এই বৈশাখ মাসে তুলসী সেবার অধিক মহিমা, বৈশাখ মাসে সাধু সেবার অধিক মহিমা। যদি পারেন আগামীকাল, যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ
শুদ্ধ বৈষ্ণব, প্রসাদভোজী বৈষ্ণব, তাদেরকে যদি অন্ন দিতে পারেন সব থেকে বিশেষ বিশেষ মঙ্গল হবে। কারণ আগামীকাল দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। কার আবির্ভাব হয়েছিল? অন্নপূর্ণার। পরশুরাম ভগবানের নাম শুনেছেন? ভগবানের একজন অবতার পরশুরাম। ওই পরশুরাম ভগবানের আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র যেদিন দিয়েছিলেন সেই দিনটাও ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং যেদিন দুঃশাসন হরণ করবেন বস্ত্র দ্রৌপদীর, সেই দিনটাও ছিল কি? অক্ষয় তৃতীয়া তিথি। আমার ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, জগৎকে শিক্ষা দিয়েছিলেন, যে ভক্ত আমার চরণে শরণ নেই, একবার বলে হ্যাঁ কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো এই মায়ার সংসার থেকে, ভগবান সেই দ্রৌপদী লীলার মধ্যে আমাদের জানিয়ে দিলেন সেই ভক্তকে অবশ্যই অবশ্যই আমি কৃষ্ণ রক্ষা করি, অবশ্যই রক্ষা করি। আগামীকাল ভগীরথ তপস্যা করে তিনি নিয়ে এসেছিলেন আমার স্বর্গ থেকে মা গঙ্গাকে পৃথিবীর মধ্যে। আমাদের মতো অধপতিত জীব, বিশেষ করে আমার মতো অধম জীব যেন গঙ্গা মায়েতে অবগাহন করে আমি শুদ্ধ হতে পারি, ওই আমাদের কথা চিন্তা করে বিশেষ মঙ্গলের জন্য আমাদের যিনি স্বর্গ থেকে ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিল, সেই দিনটাও ছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। আরেকটি নিবেদন করি সবার চরণে, এই অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন আমরা ভগবানকে পরাই, অঙ্গে লেপন করি, সেই চন্দন যাত্রা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে। সুধীবৃন্দ একটু ধ্যান দিয়ে শুনি, যদি নাও পারে বলছেন অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 21 দিন ভগবানের অঙ্গে একটু চন্দন লেপন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। ঈশ্বর পরিপাতের গুরুদেবের নাম হলো মাধবেন্দ্র পরিপাত। আমার ভগবান গোপাল মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমি তাপিত হয়ে যাচ্ছি, তুমি মলয় প্রদেশ থেকে আমার জন্য তুমি চন্দন নিয়ে আসো, সেই চন্দন ঘষে তুমি আমার অঙ্গে লেপন করো। যেদিন সেই স্বপ্ন দেখিয়েছিলেন, যেদিন এনেছিলেন, সেদিন থেকে চন্দন যাত্রা শুরু হয়েছিল। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া তিথি। সুধীবৃন্দ, আপনারা যদি প্রতিদিন নাও পারেন, অন্তত পক্ষে নিবেদন করে আমি বলি একদিন বা দুদিন বা 3 দিন একটু চন্দন লেপন করে একটু ভগবানের অঙ্গে যেন আমরা লাগিয়ে দিতে পারি। করা যায় কি না? সবাই ইচ্ছে করলে আমরা করতে পারি। নিবেদন করে বলছি বাবাদের চরণে বিশেষভাবে নিবেদন, তো স্নান করে যেন আমি আমার গোপালকে ভালোবেসে যেন গোপালের অঙ্গে একটু আমরা চন্দন দিলে কি হয় গো? শীতলতা প্রাপ্ত হয়। চন্দন দিলে কি হয়? সবাই বলে স্নিগ্ধ হয় ভগবান, শীতলতা প্রাপ্ত হয়। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে দাসের নিবেদন, এগুলো যেন আমরা একটু করার চেষ্টা করি। এবং আগামীকাল কুবের তিনি মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিল এবং মহাদেব তাকে ধন ঐশ্বর্যের অতুল পরিমাণ ধন ঐশ্বর্য তাকে দান করেছিল। এই জন্য অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পাই অক্ষয় তৃতীয়ার দিন ধন কুবেরের পূজা হয়, গণেশের পূজা হয়, ভগবান বিষ্ণুর পূজা হয়। কেন? এই দিন যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে, যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে। এই জন্য সকলের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো এই দিনটা যেন যথাযথভাবে আমরা একটু পালন করতে পারি এবং আমাদের দ্বারা যেন বিশেষত কোনো পাপ এই দিন না হয়, একটু সতর্ক থাকলে পারা যায়, এই জন্য আপনাদের মতো সকল সুধীবৃন্দ গৌর অনুরাগী ভক্তমণ্ডলী নিবেদন করে বলছি আমরা আগামীকাল চেষ্টা করব খুবই যত্ন সহকারে, প্রেম সহকারে যেন সেই অক্ষয় তৃতীয়া ব্রতটি আমরা পালন করতে পারি। সুধীবৃন্দ বিশ্রাম দেওয়ার পূর্বে একটি বার্তা আপনাদের নিকট দেওয়ার চেষ্টা করছি। রাধেশ্যাম, আগামী শুক্রবার আমাদের পরম আরাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আমরা যারা শিষ্যবৃন্দ আছি, আমাদের এই মনোকামনা আমরা কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির অঙ্গনে ভাগবত পাঠের মাধ্যমে গুরুদেবের জন্ম জয়ন্তী পালন করার ইচ্ছা আমাদের হৃদয়ে। আমরা আরও করেছি, আগের বছরও করেছি, এই বছরও আপনাদের যদি কৃপা থাকে, গুরুদেবের যদি কৃপা থাকে, রাধারানীর যদি কৃপা থাকে, আমাদের করার ইচ্ছে। আপনাদের রাতুল চরণে এই নিবেদন, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা যেন খুব সুন্দরভাবে, গুরুতে ভেদাভেদ নেই, আমার গুরু নয়, আপনার গুরু নয়, গুরু সবার এক। এই জন্য আমরা চেষ্টা করব যেন গুরুদেবের আবির্ভাব তিথি যথাযথভাবে আমরা যেন একটু পালন করতে পারি। আপনাদের সকলের রাতুল চরণে নিবেদন,
সকলের নিবেদন শুক্রবারে আমরা আমাদের টাইম মতো যেন আমরা গৌর হরির মন্দির প্রাঙ্গণে চলে আসি, এসে যেন আমরা একটু গুরুদেবের জন্মজয়ন্তী উপলক্ষে একটু ভাগবত পাঠ শ্রবণ, একটু কীর্তন আদি করে একটু প্রসাদ যেন আমরা পেতে পারি। গুরুদেবের অশেষ বিশেষ কৃপা অবশ্যই অবশ্যই আমাদের উপর লাভ হবে। বলো রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আজকের এই ভাগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছি। দেওয়ার পূর্বে উপস্থিত আমার সকল গৌর